হঠাৎ করে যে আমার কি হলো আমি নিজেই বুঝতে পারছি না। কি অবস্থা হয়েছে জানো আমার? তো বন্ধুরা দেখো, এটা হয়েছে আমার সকালের ব্লগ। মানে সকালে ভিডিওটা বানিয়েছিলাম, ভাবছিলাম যে সকালে আমি ব্লগটা দেব, তো আর দিতে পারি না। এদিকে আমি পেঁয়াজগুলি আলু নিয়েছি ভাজি করার জন্য, তারপর বাঁধাকপি কেটেছি নিরামিষ রান্না করার জন্য। তো ভাবলাম যে আমি তোমাদেরকে সকালে ব্লগটা দেব। তো কালকে আমি কোনো ব্লগ দিতে পারিনি, কারণ কি কারণ কে জন্য দিতে পারিনি, এটা সকালে রান্না, সেটা সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, আমি এটা রান্না করে সেরে যখন আমি ঘরে আসলাম, তারপরে যে আমার যা অবস্থা হয়েছে চলো তোমাদেরকে আমি বলি নিজের মুখে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আছি মোটামুটি ভালো। তো বন্ধুরা দেখো, আমার শরীর একদম ভালো না, তাই কোনো ব্লগ বানাতে পারছি না। তো আমি জানি তোমরা হয়তো অপেক্ষা করো যে কোন সময় ব্লগটা আমি আপলোড করব, কোন সময় তোমরা দেখবে। তো বন্ধুরা দেখো, শরীরটা এত খারাপ যে আমি কোনো ব্লগই বানাতে পারছিলাম না। সারাদিন আমি বিছানার মধ্যে ছিলাম। তো আমার শরীর ভালো না বলে হাজব্যান্ডও যায়নি আজকে ডিউটিতে। তো হাজব্যান্ডও বাড়িতে আছে, এখন রাত হয়েছে। তো আমি ভিডিওটা এখনও এডিটও করিনি, করে তারপর রাত্রিবেলা আপলোড করব। সকালে আর রাত্রের মিলিয়ে ভিডিওটা আপলোড করব। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিও। আর শরীরটা এত খারাপ কি বলবো, অনেকটাই খারাপ। হঠাৎ করে জ্বর সর্দি কাশি হচ্ছে। তো এখন বসিয়েছি খিচুড়ি, আর আমার হাজব্যান্ড বলেছে যে শুটকি চাটনি খাবে আর খিচুড়ি খাবে, তো তার জন্য খিচুড়ি বসিয়েছি। তো কেউ তো নেই যে করে দেবে, তাই একা একাই করতে হয়। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা লাস্ট পর্যন্ত দেখবে। আজকে ব্লগটা এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে। শরীরটা ভালো হোক, তারপরে নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। তো দেখো বন্ধুরা, আমি রাত্রেবেলায় খিচুড়ি বসিয়েছি, আর একদিকে খিচুড়ি বসিয়েছি, তারপরে শুটকির চাটনি করিনি, শুটকির ভর্তা করেছি। ও বলেছে চাটনি খাবে না, ভর্তা খাবে। তো খুব কষ্ট করে, মানে মাথা ঘোরাচ্ছিল, খুব কষ্ট করে আমি রান্নাটা করেছি। করে তারপরে কোনো রকমভাবে রান্নাটা করে কিন্তু আমরা খেতে বসেছিলাম। কোনো মতে খাবো না করে তারপরে একটু না খেলে তো হয় না, তারপরে দেখো খেতে বসেছি। তো এই খেতে মানে খেতে খেতে যতটুকুই করেছি পারেছি ব্লগটা শুরু করেছিলাম। তো যেদিন ব্লগটা আমি করেছি মানে কালকে, সেটা আমি আপলোড করতে পারিনি, তাই আজকে আপলোড করছি। তো বন্ধুরা তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। আর আমার শরীর এতটাই খারাপ ছিল, আজকে একটু ভালো আছি, তাই ব্লগটা আমি আজকে আপলোড করছি। তো বন্ধুরা ব্লগটা পুরোটা দেখবে। যারা নতুন আছো আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে অল করে দেবে। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো দেখো বন্ধুরা, আমার শরীর এখনও কিন্তু ভালো করে সুস্থ হয়নি। জানি না কিছুদিন পর পর কেন শরীরটা এত খারাপ হয়। ডাক্তার দেখিয়েছি, কোনো অসুস্থতাই তো বুঝতে পারছি না। ওষুধ খাচ্ছি, কি হচ্ছে জানি না। তো শরীরটা মানে কালকে অ্যান্টিবায়োটিক খেয়েছি, তো তো আজকে একটু হালকা একটু ভালো লাগছে। তো লাগছে বলে আমি ব্লগটা আবার সকালে রাত্রে মিলিয়ে কিন্তু ব্লগটা আমি তৈরি করেছি, করে তারপরে মোবাইলে আপলোড করেছি। তো দেখো আমরা খিচুড়ি খাচ্ছি, খুবই ঝালে হচ্ছে, খিচুড়িটা খুবই টেস্ট হয়েছে। অসুস্থতার মধ্যেও রান্নাটা করেছি, তো খুবই হাত চেটে চেটে তারপরে খাচ্ছি, খুবই টেস্ট হয়েছে। তো মুখে রুচি ছিল না, তো খিচুড়িটা হওয়ার কারণে আমার হাজব্যান্ডও খেয়েছে, আমিও খেয়েছি, খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা ব্লগটা আজকে এতটুকু শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী একটা ব্লগে। ঠিক আছে, টাটা।